ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। আমাদের দেশে এমন সন্তান আছে পিতামাতাকে প্রহার করে, আসে না নাই? পিতামাতার সাথে বাজে ব্যবহার করে, গালি দেয়, আসে না নাই? করাচির হযরত হাকিম আখতার সাহেব একবার মসজিদের বাহিরে দাঁড়ায় দেখে এক যুবক মসজিদে নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে হাতের মধ্যে একটা কাপড় পেঁচানো। নামাজ শেষ করে হাকিম আখতার সাহেব আল্লাহর ওলি বলল, কি ব্যাপার, আপনার হাতে কি হয়েছে? যুবক বলল, এত লম্বা কাহিনী। তোমার নামাজ অনেক সুন্দর, রুকুগুলা অনেক সুন্দর, সিজদা অনেক সুন্দর, কিন্তু তোমার হাতে কাপড় পেঁচানো, এর রহস্য কি? যুবক বলে, আল্লাহর ওলি, আমার জন্মের পরে আমার পিতা মারা যায়। আমার দাদা নানিরা আমার মাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য আসছিল। আমার মা বলে, না, আমি আমার স্বামীর বাড়ি রেখে কোথাও যাব না। আমার একটা জাদু আছে, আমার একটা সন্তান আছে, এই সন্তানকে নিয়েই আমি আমার জীবন পার করে দিব। মানুষের বাড়িতে কাজ করে, কত কষ্ট করে সন্তানকে পড়ালেখা করায়া, লালন পালন করায়া বড় করার পরে, অনেক পড়ালেখা করার পরে, ভার্সিটিতে পড়ার পরে একটা চাকরি পাইছে। সেই যুবক একটা রমণীর প্রেমে পড়ে রমণীকে বিয়ে করে ফেলেছে। মাকে জানায় নাই, মা একটু রাগ করে নাই। সেই রমণী বাড়িতে আসার পরে মাকে আর মা মানতে চায় না। রাত্রে অফিস থেকে যুবক আসে, স্ত্রী কানে কানে বলে, তোমার মা এটা করে, এটা করে, সারাদিন এটা করে। প্রথম দিন সন্তান যে আমাকে বকাবকি করেছে, দ্বিতীয় দিন যায় আমাকে প্রহার করেছে। মা বলে, রে সন্তান, এই হাতে তুই আমারে মারলি, এই হাত আমি কত চুমায়া চুমায়া ধরে বড় করলাম, বিবির প্রেমে পইরা তুই আমারে মারলি, দেখবি তোর এই হাত একদিন পচে যাবে, তুই আমার জানাজাটাও পড়তে পারবি না। যুবক বলে, আমি সেই দিন বুঝতে পারলাম আমার পায়ের নিচের মাটি আর নাই। আমি গেলাম অফিস থেকে ছুটি নেওয়ার জন্য মায়ের ইন্তিকালের পর। ছুটি নেওয়ার পরে আমি বাড়িতে আসতে আসতে রাস্তায় জ্যাম পড়ে যায়। বাড়িতে আসার পরে দেখি এলাকার মানুষ আমার মায়ের জানাজা শেষ কইরা বাড়ির দিকে রওনা দেয়। মানুষ বলে, রে সন্তান, অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, আর কত অপেক্ষা করব? শেষ পর্যন্ত দাফন করে দিলাম। একটা মায়ের একটা বড় দোয়া কবুল হয়ে গেছে। দ্বিতীয়টা হলো, মা বলেছে এই হাত তোমার পচে যাবে। হঠাৎ করে দেখি হাতে একটা ছোট্ট ঘা উঠলো। ঘাটা কত চিকিৎসা করাইলাম, পাকিস্তান, ইন্ডিয়ার সব চিকিৎসা শেষ করে দিলাম, আমার এই হাত ভালো হয় না। আমি তো বুঝলাম এটা হলো মায়ের দ্বিতীয় বরদোয়া। মায়ের দ্বিতীয় বরদোয়াটাও কাজে লাগিয়ে গেছে। সন্তান আল্লাহর ওলিকে বলে, তাহলে আমি এখন এই আযাব থেকে মাপ পাবো কি করে? আল্লাহর ওলি বলে, মা বাবাকে যদি খুশি করতে পারো তাহলে তুমি মাপ পেয়ে যাবা। তার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের এলাকায় এমন অনেক যুবক আছে না নাই, যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, মাকে ধমক লাগায়া দেয়, বাবাকে ধমক লাগায়া দেয়, আছে না নাই? আমরা যারা মা বাবার সাথে বেয়াদবি করি, আমরা মা বাবার সাথে বেয়াদবি করি, আমরা সবাই মায়ের কাছে যায়া ক্ষমা চাইতে পারবো কিনা? মা বাবার কাছে যায়া ক্ষমা চাইবো, মাকে বলবো, মা জীবনে যে ভুল করেছি ক্ষমা করে দাও।